জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার বিশ্বাস। আমেরিকার তুলসী গাবার্ড তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। তুলসী গাবার্ডের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে, খবর কিন্তু একেবারে পাক্কা, এবং হাসিনার ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল, সেটাই সিলমোহর পড়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবে, এটা লিখে রাখতে পারে। এটা 3 দিনের মধ্যে না 7 দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে, এইটা বলাটা একটু চাপ। এমন হতে পারে আজকের হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য, সবার জন্য একটি, আমি মনে করি এটি একটি সুখবর। সুখবরটা হচ্ছে যে এরকম ইউনূসের বিদায় হয়ে গেছে। ইউনূসের বিদায়ের লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটা হচ্ছে পল কাপুর। ইউনূসের মৃত্যু হয়েছে, ওই দিন ইউনূসের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে শত শত কোটি টাকার ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আমরা পোস্টে একটু দেখি, 1 ঘন্টা আগে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে। একটি বাসায় বসে উত্তরের 129টি ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো হয় না। আর আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে ম্যাটিকুলাস ডিজাইন, মানে অতি যত্ন সহকারে আপনার কি বলে পরিকল্পনা করবেন, তাহলে আওয়ামী লীগ কোন ধরনের পরিকল্পনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ইলিয়াস, ওনার প্রতি আপনাদের আস্থা কেমন? তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে, তিনি আপনার যেই বিষয়ে হাত দেন, এটা তথ্য প্রমাণ ছাড়া কোনো রকম তিনি কোনো নিউজ করেন না। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন। এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আমার কথা না, মানে কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে। গেল 6 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন। আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা, 100 কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে, এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন। নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন। আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো, এখনো কিন্তু আমরা কনফিউশন। কে লিখেছেন তিনি? একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসার 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিয়ন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার, সে এই টাকাগুলোকে ডিল করে। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল। 15ই মার্চ দুপুর 11টার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2:30টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফুর, আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার। ওয়ার্ড কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা। আসিফের
অবস্থান নিয়ে বেশ কয়েকদিন যাবতই গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন। এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল, আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, একটা ডায়লগ দেখছিলাম, আহতরা কি রাস্তার ধারে, সমন্বয়করা সব বাসর ঘরে। মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গোনা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন, প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন, কেউ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে। সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন। তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে। আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবাড়ি দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন, আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন। এরকম একটা ধোঁয়াশা কুয়াশা খেলা চলছে। আমরা আসলে কারটা বিশ্বাস করব? অতি শীঘ্রই আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত কোটি টাকার এই অভিযোগ আসলে কতটুকু সত্য। এখনো হয়তো ভাবতে পারে যে না না কিছু হবে না। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের দেশের সেনাবাহিনীও মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে পারবে না, কিছু করতে পারবে না। বাঁচাবে কেন? সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীকে নিজেদের কথা তো আগে ভাবতে হবে যে আমি মোহাম্মদ ইউনূসকে যদি বাঁচাতে যাই, আমরা যদি এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, তাহলে আলটিমেটলি আমাদের দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশের সাধারণ মানুষের সেনাবাহিনী কিন্তু সেটা বুঝে গেছে। সেনাবাহিনী ভারতের সঙ্গে রয়েছে, কাছে রয়েছে, প্রতিনিয়ত কথাবার্তা চলছে, আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। সেনাবাহিনীকে আসল খেলাটা খেলতে হবে। তুলসী গাবার্ডের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে, খবর কিন্তু একেবারে পাক্কা, এবং হাসিনার ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল, সেটাই সিলমোহর পড়ে গেছে। তবে ডেটটা বলতে পারবো না। এটা যদি আমি বলে দিই যে এই মার্চেই যাবে বা এপ্রিলে যাবে, আমার পক্ষে বলা মুশকিল, ওটা বলাটা ভুল। তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবে এটা লিখে রাখতে পারে। এটা 3 দিনের মধ্যে না 7 দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে, এইটা বলাটা একটু চাপ। এমন হতে পারে আজকের হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে ওদিকে। কখন ঘটবে এটা বলা মুশকিল, তবে ঘটবে এটা গ্যারান্টি। তবে ওইটুকুই বলবো যে শেখ হাসিনা ফিরছে, আবারও আমরা বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চাই। তবে অনেকে বলছে না যে শেখ হাসিনা ফিরলেই মোহাম্মদ ইউনূসের ফাঁসি হবে, এগুলো বাজে কথা, এগুলো বাজে কথা। তবে হ্যাঁ, ওনার উপরে আঘাত তো বড় লেভেলের আসবে, আর তার থেকেও বড় আঘাত আসবে হচ্ছে গিয়ে এই সমন্বয়ক যারা ছিল ছাত্র বিরোধী আন্দোলনের, কি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিল, উপদেষ্টা হিসাবে বেশ কিছু জয়েন হয়েছিল, তাদের উপর যে একটা বিরাট আঘাত আসতে চলেছে, এটা নিয়ে দ্বিমত আমি পোষণ করছি না, আমার মতামত তাই। তবে শেখ হাসিনা ফেরার সাথে সাথেই যে বাংলাদেশ একেবারে ফুলে ফেপে উঠবে এরকমও ভাবার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যে মাইনাসে গেছে সেই মাইনাস থেকে জিরোতে আসতে গেলেই এখন সময় লেগে যাবে। তারপর জিরো থেকে আবার প্লাসে আনতে আরো সময় লাগবে। তবে সেটা করতে গেলেও যদি এখনই শুরু করা হয়, তাও বছর দেড়েক বছর দুয়েকের মধ্যে হয়তো সেই জায়গাটা আবারও পেতে পারে বাংলাদেশ। কিন্তু আরো যত দেরি হবে, আরো পিছাতে পিছাতে এতটাই মাইনাসে যাবে, তখন জিরোতে আসতে গেলেও হয়তো আপনার আমার জীবনে আমরা দেখে যেতে পারবো না যে বাংলাদেশের সিচুয়েশন সেই জায়গায় এলো। সবকিছু দেখে শুনে যেটাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে, এবং সেই পরিবর্তনটা আমরা প্রত্যেকে চাই। আমেরিকার তুলসী গাবার্ড তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। এই ডোনাল্ড ট্রাম্পের যেই আপনার সরকার, এই সরকার আমাদের পৃথিবীতে যত কটা দেশ আছে সমস্ত দেশকে নিয়েই মনে করেন মাথা ঘামায়, কিন্তু এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সরকারের মানে এত নিকটতম একজন ব্যক্তি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে গভীরতর ভাবে আপনার দৃষ্টিভঙ্গি দিচ্ছে এবং খুব কঠিন ভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। আমাদের বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন থেকে শুরু করে আগস্ট মাসে যে গণহত্যা, মব জাস্টিস, দখলবাজিতা, মানে A to Z, ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যত যা কিছু হয়েছে A to Z সব কিছু খতিয়ে দেখা হবে। আমি ফেব্রুয়ারি মাসে বেশ কয়টা ভিডিওতে বলছিলাম যে আমেরিকা থেকে দেখতে পারবেন আপনার 1 থেকে 2 মাসের ভিতরেই বিশাল একটা চাপ আসতে যাচ্ছে, দেখতে পারবেন। অনেকেই ভুয়া বলছেন, 1 থেকে 1.5 মাসের আগে ভিডিওটা চেক করেন তাহলে পাওয়া যাবেন। কি এখন কিন্তু সব কথা মিলে গেল আলহামদুলিল্লাহ, বলছিলাম কিন্তু। যাই হোক, এখন মেইন টপিকে আসি। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের কি 12টা পুরা মনে করে একদম পুরা বাজে গেছে, পুরো একদম বর্তমানে 12টা বাজে গেছে। অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি দেখবেন বর্তমান খুব মানে ফুরফুরা মেজাজে আছে। কেন আছে? কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে
যেভাবে পতন ঘটাইছে, একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি গুণ সহজ হয়ে গেছে। মানে যদি এইভাবে বলি যে শেখ হাসিনার লাখ ফেভার করছে, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি, এটা মানতেই হবে। কারণ যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে, আর কোনোভাবে যদি ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসতে পারতো তাহলে আওয়ামী লীগের 12টা বাজে যেত। এখন আপনার এই তুলসী গাবার তিনি বলছে যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই আপনার সরকারি চাকরি কুঠার আর মেধার যে একটা উসিলা দিয়ে যে একটা জঙ্গি হামলা করছে, এদের প্রত্যেকটার বিচার হবে। মানে একজনকেও ছাড় দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এখন পর্যন্ত মা বোনদের ইজ্জতের উপরে প্রতিনিয়ত হাইনার মতো হিংস্র মনে করেন জানোয়ারের মতো চাপিয়ে পড়তেছে না, এই প্রত্যেকটার বিচার করা হবে। এই অন্তর্বর্তীকালে সরকার আর সমন্বয়কারী কিংবা জামাত শিবির হিজবুত তাহরীর যেই কণা আছে সব করে দেখবেন তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো মনে করেন ঘষবো, তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো দুইব মনে করেন, দেখতে পারবেন অতি সেই নিকটে দিনটা ইনশাল্লাহ। আর এই বাংলাদেশের যে মনে করেন অবস্থা অন্তর্বর্তীকালে সরকার, এরা তো ফাঁসবই। উল্টো দিকে শেখ হাসিনা তিনিও বাংলাদেশের আপনার সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী হয়েই ফেরার একটা বিশাল একটা চান্স কিন্তু আপনার আছে। কেননা আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কোনো মানে কিছুই মনে করেন করা হচ্ছে না। উল্টো দিকে আমাদের বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করে নাই, এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বিন্দু পরিমাণ মনে করেন চেঞ্জ হয় নাই। মানে আপনি যদি বাংলাদেশের সংবিধানও মিলাতে চান কিংবা এই তাদের যে কুঠার নামে আন্দোলনটা সমস্ত কিছু যদি এই তুলসীবাদ তিনি যদি মনে করেন আপনার করে তদন্ত করে, তাহলে কি বিশাল একটা আপনার ফলাফল আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে। এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস, ওনার প্রতি আপনাদের আস্থা কেমন? তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে, তিনি আপনার যেই বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন, এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আমার কথা না, মানে কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে। গেল 6 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন, আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। এমনকি তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন। নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন। আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো, এখনো কিন্তু আমরা কনফিউশন। কে লিখেছেন তিনি? একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসার 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিয়ন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার, সে এই টাকাগুলোকে ডিল করে। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর দেখিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 11টার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2:30টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফুর, আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার। ওয়ার্ড কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা। আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করেয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন। এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল, আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এটা ডায়লগ দেখছিলাম, আহতরা কি রাস্তার ধারে, সমন্বয়করা সব বাসল করে। মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গোনা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন, প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন, কেউ কি বলা যায় কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে। সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন। তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে। আসিফ মাহমুদ তিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবাড়ি দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন, আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছে যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন। এরকম একটা ধোঁয়াশা কুয়াশা খেলা চলছে। আমরা আসলে কারটা বিশ্বাস করবো? অতি শীঘ্রই আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত কোটি টাকার এই অভিযোগ আসলে কতটুকু সত্য। ইনুসের বিদায় হয়ে গেছে। ইনুসের বিদায়ে লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটা হচ্ছে পলকাপুর।
ইউনূসের মৃত্যু সেদিনই হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন, ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন, তারা আসলে আমাদের বাংলাদেশিরা আমরা যেভাবে কথা বলি তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, তুই যা এখন শেষ করে ফেলবো, ওই রকম ভাবে বলে না। তাদের একটা ডিপ্লোমেটিক নর্ম আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইভাবেই তারা কথাটা বলে। এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি, তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না। যেমন বাংলাদেশে যদি আমরা কেউ বলি যে আই এম নট হ্যাপি, তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফাঁক ফোকর আছে, এখানে ম্যানেজ করার বিষয় থাকে। বাট এখানে যদি বলে যে আই এম নট হ্যাপি, দ্যাট মিনস যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আর হচ্ছে না, উনি আর সেটা পছন্দ করছেন না। সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি উঠা চলা আছে, যেহেতু আমরা দীর্ঘদিন থাকি, আমরা যে এই জিনিসগুলো বুঝি। এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা, দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দিতে চাচ্ছেন এবং ছেড়ে দিয়েছেন। সো যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইউনূসের মৃত্যু হয়েছে, ওই দিন ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তারপরে তুলসী গ্যাবার গত পরশুদিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিংয়ে যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে এথনিক মাইনরিটি সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে, এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন। তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায়, পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয়। বাংলাদেশের জন্য একজনকে বলে যে তাকে আমি মেরে ফেলবো, আর ওদের কনসার্ন দ্যাটস দ্য সেম থিং। আপনি মনে করতে পারেন ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয়। সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইউনূসের। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।